এটা সত্যিই অবিশ্বাস্য যে হাজার হাজার বছর আগে ঋষিরা ধ্যানের গভীরে গিয়ে যে উপলব্ধি করেছিলেন, আজ বিজ্ঞানীরা জটিল গাণিতিক সমীকরণ দিয়ে সেই একই সত্যের দরজায় এসে কড়া নাড়ছেন। হুম। আর এই সূত্র ধরেই তো আমরা আসি কোয়ান্টাম মেকানিক্সের অন্যতম জনক এরউইন শ্রোডিঙ্গারের কথায়। একদম। শ্রোডিঙ্গার তো শুধু একজন নোবেলজয়ী বিজ্ঞানী ছিলেন না। তিনি একজন গভীর দার্শনিকও ছিলেন। হ্যাঁ, তিনি তার বিখ্যাত ওয়েভ ইকুয়েশন দিয়ে কোয়ান্টাম জগতের গাণিতিক ভিত্তি তৈরি করেছিলেন। কিন্তু তিনি নিজে এই গণিতের পেছনের দর্শন নিয়ে এতটাই ভাবিত ছিলেন যে পদার্থবিজ্ঞানের সীমানা ছাড়িয়ে তিনি চেতনার প্রকৃতি নিয়ে অন্বেষণ শুরু করেন। কিন্তু একজন পদার্থবিজ্ঞানী কেন এই দার্শনিক সমীকরণের দিকে ঝুঁকবেন? বিজ্ঞানের তো সবকিছু পরিমাপযোগ্য প্রমাণ দিয়ে যাচাই করার কথা। তাহলে চেতনার মতো একটা অধরা বিষয়কে মহাজাগতিক চেতনার সাথে এক করে দেওয়া, এটা তার বৈজ্ঞানিক চিন্তায় কিভাবে সাহায্য করেছিল? চমৎকার প্রশ্ন। কারণ শ্রোডিঙ্গার বুঝতে পেরেছিলেন যে কোয়ান্টাম মেকানিক্স বাস্তবতার যে ছবিটা দেখাচ্ছে সেখানে চেতনা বা কনশিয়াসনেস একটা কেন্দ্রীয় ভূমিকা পালন করছে। কিন্তু তাকে তো কোনো সমীকরণ দিয়ে ধরা যাচ্ছিল না। যাচ্ছিল না। এটা বিজ্ঞানের জন্য একটা ব্ল্যাক বক্স ছিল। আর এই ব্ল্যাক বক্সের চাবি খুঁজতে গিয়েই তিনি উপনিষদের সেই বিখ্যাত মহাবাক্যের সন্ধান পান, আত্মা ইজ ইকুয়াল টু ব্রহ্ম। আত্মা সমান ব্রহ্ম। কথা দুটো শুনতে খুব সহজ, কিন্তু এর অর্থ তো অনেক গভীর। এক মিনিট, এখানে ব্রহ্ম বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? এটা কি কোনো সৃষ্টিকর্তার মতো ধারণা? না, ঠিক তা নয়। উপনিষদ অনুযায়ী ব্রহ্ম কোনো ব্যক্তি ঈশ্বর নন। ব্রহ্ম হলেন সেই সর্বব্যাপী, শাশ্বত, নিরাকার মহাজাগতিক চেতনা বা শক্তি, যাই সমগ্র ব্রহ্মাণ্ডের উৎস এবং ভিত্তি। আর আত্মা? আর আত্মা হল আমাদের প্রত্যেকের ভেতরের ব্যক্তিগত চেতনা। সমীকরণটা বলছে এই দুটো আসলে আলাদা নয়। আমাদের ব্যক্তিগত চেতনা আসলে সেই এক মহাজাগতিক চেতনারই একটা অংশ। তার মানে আমরা সবাই সেই এক মহাসমুদ্রের এক একটা ঢেউয়ের মতো। ঢেউগুলোকে দেখে আলাদা মনে হলেও তাদের আসল পরিচয় তো সমুদ্রই। ঠিক এই উপমাটাই ব্যবহার করা হয়। শ্রোডিঞ্জার তার বিখ্যাত বই হোয়াট ইজ লাইফ এ পরিষ্কার লিখেছেন যে চেতনার বহুত্ব বা আ প্লুরালিটি অফ কনশিয়াসনেসের ধারণাটা অবাস্তব। উনি বিশ্বাস করতেন যে কনশিয়াসনেস একটাই। হ্যাঁ, তিনি বিশ্বাস করতেন এই যে আমার মনে হয় আমার চেতনা শুধু আমার আর অন্যের চেতনা তার নিজের, এই বিভেদটা আসলে একটা ভ্রম। আদতে কনশিয়াসনেস একটাই, যা কোটি কোটি শরীরে নিজেকে প্রকাশ করছে।